পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব থর্নডাইকের ভুল ও প্রচেষ্টা তত্ত্ব বা ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। আমরা সিডিপি সিরিজটা শুরু করেছি। সেখানে আমরা ইউনিট বি, ইউনিট সি, যেখান থেকে আমাদের একটা 10 নাম্বার মতো আসবে, সেটা আমরা শুরু করেছি। এই ইউনিট বির আমরা আগের দিন লার্নিং, মিনিং এবং লার্নিং টাইপ ক্যারেক্টার পড়েছি। আজকে আমরা বলবো থিওরি। যে থিওরি আছে এখানে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট এগুলা দেওয়া আছে। এইগুলো তো আমরা সিরিজ বাই পড়বো। প্রথমে আজকে আমরা থর্নডাইকের থিওরিটা পড়বো, ঠিক আছে? তার আগে আমরা জেনে নেবো কত প্রকার থিওরি হয় এবং এদের যে কত রকম কয় প্রকার লার্নিং থিওরি কত ভাগে ভাগ করা যায় সেগুলো আগে আমরা জেনে নেবো, ঠিক আছে? তার আগে যে যারা এখন আগের ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিও দেখে নাও। তারপরে সিরিয়াল বাই করা আছে, তারপরে এগুলো দেখবে, ঠিক আছে? দেখো, শিক্ষণের বিভিন্ন তত্ত্ব, শিক্ষণের ডিফারেন্ট থিওরি অফ লার্নিং। মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষণের তত্ত্বগুলিকে গুলিকেও বিভক্ত করা যায়। যেমন সংযোগমূলক তত্ত্ব বা আচরণমূলক তত্ত্ব, অ্যাসোসিয়েশন থিওরি বা বিহেভিয়ারিস্ট থিওরি। মানে শিক্ষণ তত্ত্বকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সংযোগমূলক তত্ত্ব বা অ্যাসোসিয়েশন থিওরি। 2 হচ্ছে সমগ্রতাবাদ, প্রজ্ঞামূলক তত্ত্ব বা ফিল্ড থিওরি বা কগনিটিভ থিওরি। তারপরে তোমার আছে মানবতাবাদ তত্ত্ব, ঠিক আছে? এই 3টি ভাগে, মেনলি 3টি ভাগে ভাগ করা যায় এবং তার ভিতরে অনেকগুলি তত্ত্ব আছে। যেমন কি সংযোগমূলক তত্ত্ব বা আচরণগত তত্ত্ব আন্ডারে কি কি আছে? সংযোগবাদ বা এসা তত্ত্ব, এবং যেটা আমরা বলি থর্নডাইকের, এখানে থর্নডাইকের তত্ত্ব আছে, ঠিক আছে? থর্নডাইকের তত্ত্ব এখানে আছে। এই যে আমরা থর্নডাইকের থিওরি, এই যে দেখো প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, এগুলোকে এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন মনতত্ত্বের দিক থেকে এরা তাদের থিওরি দিয়েছে। যেমন থর্নডাইক থর্নডাইক দিয়েছে তোমার আচরণবাদ, ঠিক আছে? থর্নডাইক ছিল আচরণগতবাদ, ঠিক আছে? গাথরি সংকলন তত্ত্ব, থিওরি অফ গাথরি কন্টিনিউয়াস থিওরি। তাহলে অনুবর্তবাদ যেটা আমরা পড়ছি প্যাভলভের প্রাচীন অনুবর্তবাদ, প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি, স্কিনারের অপারেন্ট কন্ডিশন থিওরি। দুটো থিওরি আছে, ঠিক আছে? প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশন থিওরি এবং স্কিনারের স্কিনারের অপারেন্ট কন্ডিশন থিওরি। আর হালের তত্ত্ব। এই যে এখানের মধ্যে তাহলে 4টা হলে, এই যে 4টা আছে, এক হলো সংযোগবাদ, গাদ্রি এবং তার মধ্যে প্যাভলভ, স্কিনার আর হেল। এই 5 জন হচ্ছে কি, এরা যে তত্ত্ব দিয়েছে তাদের আচরণগত উপর ডিপেন্ড করে তাদের তত্ত্বটা দিয়েছিল। সংযোগমূলকবাদ বা আচরণবাদ, এই তত্ত্বগুলিকে সংযোগমূলকবাদ, কানেকশন থিওরি বলে, ঠিক আছে? তারপর দেখো তার সমগ্রতাবাদ, প্রজ্ঞামূলক তত্ত্ব বা ফিল্ড থিওরি বা কমিউনিটি থিওরি কে দিয়েছে গেস্টাল। এদের মধ্যে গেস্টাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? গেস্টাল থিওরি, লিউইনের ফিল্ড তত্ত্ব, আসুবেলের বাৎসরিক শিখন তত্ত্ব, তার টলম্যানের চিহ্ন তত্ত্ব, টলম্যানের সিং গেস্টাল থিওরি, তার বুনানের থিওরি, তার বান্দরা সোশ্যাল কমিউনিটি থিওরি, নিমিত্ত বা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ থিওরি। তাহলে এখানে যে 1 2 3 4 5 6 7, এই 7টা তত্ত্ব আছে, এটা সমগ্রবাদ প্রজ্ঞামূলক তত্ত্ব, ঠিক আছে? এই প্রকার তার মধ্যে এখানে যে ইম্পর্টেন্ট যেগুলো আছে আমার ডব্লিউটিএড সিটিতে, আমার গেস্টার আছে, এখানে তার বুরার আছে, বান্দুরা আছে, স্টলম্যান আছে, আসুবেল আছে, এগুলো একটু আমরা আলোচনা করবো, ঠিক আছে? যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো হয়তো দোকানে, তবে লিওনের ফিল্ড রয়েছে। তারপর আছে মানবতা তত্ত্ব, যেমন মাসলোর তত্ত্ব, কুলম্বস তত্ত্ব, কার্ল রজার্স তত্ত্ব, মাসলে আমরা মোটিভেশন থিওরি বলেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে আমরা আলোচনা করবো। তাহলে আমরা এই যে তত্ত্বগুলো আছে, যেগুলো আমাদের বিশেষ সিটিতে, তোমার ডব্লিউপিএড এর সিটিতে যে আছে, ডব্লিউটি তোমার কম আছে, ডব্লিউটি তোমার তো 4টে আছে, যেমন থর্নডাইক আছে, স্কিনার আছে, প্যাভলভ, স্কিনার আছে, আর তোমার আছে গেস্টাল। এই 4টা দিয়েছে। যেমন এখানে তোমার থিওরি দেখো, প্যাভলভ, এই যে দেখো প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল, এই 4টা দিয়েছে। কিন্তু তোমার সিটেটে অনেকগুলো তো কোশ্চেন আছে, সিটেটে কিছু কোশ্চেন আছে তোমার বুনার থেকে আছে, বান্দুরা থেকে আছে, পোস্ট আসলে। কিন্তু আগেবারে প্রাইমারি রেটে তোমার বান্দুরা থেকেও কোশ্চেন এসেছে। সোশ্যাল কনস্ট্রাক্ট থিওরি আমরা দেখাবো যে বান্দুরা থেকে কোশ্চেন এসেছে, ঠিক আছে? ইনাটো থিওরি, তোমার ইমেজিনেশন থিওরি। তার মানে এখানে যে থিওরিগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমরা করে নেবো, সব যেগুলো ইম্পর্টেন্ট করাবো, ঠিক আছে? আজকে আমরা এখানে কেবলমাত্র 4টি প্রধান তত্ত্বগুলো করা হয়েছে, যেমন থর্নডাইকের চেষ্টা বা ভ্রান্ত তত্ত্ব, প্যাভলভের প্রাচীন অনুমান তত্ত্ব, স্কিনারের সক্রিয় অনুমান তত্ত্ব, গেস্টাল সমগ্র তত্ত্ব। এটা মানে তোমার ডব্লিউটেট অনেক উল্লেখ আছে, ডব্লিউটেট, ঠিক আছে? কিন্তু সিটেটে আমাদের অনেকগুলো করতে হবে, সিটেটে আমরা সবগুলোই করবো যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ ওখান থেকে কোশ্চেন ডব্লিউটেটে বলে দিচ্ছে এই 4টা, কিন্তু অনেক সময় তোমার থেকেও এসছে, তোমার ওই বললাম আসুবেল এই থিওরি থেকে, স্কিনার থেকে, বান্দুরা থেকে, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি থেকে আসছে, ঠিক আছে? এটা মনে হয়। তারা আজকে আমার প্রথম পর্ব থন্ডাইকে চেষ্টা ভ্রান্তি তত্ত্ব। যারা এখনো ভিডিওটা লাইক করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের শেয়ার করে দিও। তারা প্রথমে গিয়েছে আজকে হলো প্রচেষ্টা ভুল তত্ত্ব শিখনের ট্রায়াল অ্যান্ড এরো থিওরি, এরো লার্নিং। থন্ডাইকে প্রচেষ্টা ভুল শিখন তত্ত্ব, ট্রায়াল অ্যান্ড এরো লার্নিং থিওরি হলো অফ থন্ডাইক।
ইএল থর্নডাইক আচরণবাদীদের মধ্যে অন্যতম। তাহলে থর্নডাইক কি ছিল? আচরণবাদী ছিল। তিনি বিভিন্ন প্রাণীর, তখন এবার আচরণবাদী কাকে বলে? তিনি আচরণবাদী সেসব মনোতত্ত্ব বলে যারা প্রাণীদের আচার-আচরণ দেখে তাদের তথ্য প্রতিষ্ঠা করে। সে প্রাণীরা কি করছে, তাদের চলাফেরা, তাদের অঙ্গভঙ্গি, তাদের যে তার বিভিন্ন যে আচরণগত সেগুলো দেখে তারা গবেষণা করে। তাকে আচরণবাদী বলা হয়। তাহলে ইএল থর্নডাইক আচরণবাদীদের মধ্যে অন্যতম। তিনি বিভিন্ন প্রাণীর শিখন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন এবং এবং অ্যানিম্যাল ইন্টেলিজেন্স জার্নালে শিখন সমগ্র তত্ত্বটি প্রকাশ করেন। তাহলে তিনি তার যে তত্ত্বটি কোথায় প্রকাশ করেন? অ্যানিম্যাল ইন্টেলিজেন্স গ্রন্থে প্রকাশ করেন। এটা মনে রাখবে একটু। তিনি অ্যানিম্যাল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইয়ে তিনি প্রথম তার তত্ত্বটি প্রকাশ করেন। কত সালে? এই বইটি প্রকাশ হয় 1899 সালে। এটা মনে রাখবে যে 1899 সালে তিনি বইটিতে প্রথম এই বিষয়ে তত্ত্ব দিয়েছিলেন। থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথার্থ সংযোগ স্থাপন হলো শিখন। বলছে তাহলে উদ্দীপক ও প্রতিক্রিয়া বা লার্নিং ইজ এ ডিউ টু দ্য কানেকশন বিটুইন স্টিমুলাস রেসপন্স, মানে এস প্লাস আর, এটা মনে রাখবে। তাই এস মানে স্টিমুলাস এবং রেসপন্স মানে আর, এই কারণে এই তত্ত্বকে সংযোগবাদ বা থিওরি অফ কানেকটিজম বলা হয়। তাই মেলি বলতে পারে, তাই এই থিওরিকে কি বলা হয়? এস আর বন্ড বলা হয়। এস আর বন্ড বা স্টিমুলাস এন্ড রেসপন্স বা এস আর বন্ড বলা হয়। তিনি করেছিলেন যে তিনি তার তত্ত্বটা কি, এখানে আর কি আমরা একটু জেনে নিতে হবে। দেখো এখানে হচ্ছে তাহলে কি হলো, তিনি এখানে কি পড়বেন? এল থর্নডাইক তিনি তার তত্ত্বটি অ্যানিম্যাল ইন্টেলিজেন্স তিনি তা প্রকাশ করেন 1899 বইতে। এবং তিনি থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথার্থ সংযোগ স্থাপনই হলো কি তোমার শিখন। ঠিক আছে? তার কি স্টিমুলাস এবং রেসপন্স, এই কারণে তার তত্ত্বকে স্টিমুলাস ও রেসপন্স থিওরিও বলা হয়। তাহলে একটু মনে রাখবে এখানে তথ্যের সংজ্ঞা বলা হয়। যেমন কোনো ছাত্রকে একটি গাণিতিক সমস্যার সমাধান করতে দেওয়া হলো। ছাত্রটি সমস্যাটি সমাধানের জন্য বিভিন্ন সূত্র প্রয়োগ করতে লাগলো। যখন সে নির্ভুল সূত্রটি প্রয়োগ করলো তখনই তার সমস্যার সমাধান সমর্থ হলো। অর্থাৎ ছাত্রটি উদ্দীপক, সমস্যা, প্রতিক্রিয়া, ফর্মুলা এর মধ্যে যথার্থ সমন স্থাপনের সামর্থক হলো, তখনই তার শিখন সম্পূর্ণ হলো। মানে কি? এবং স্টিমুলাস রেসপন্স মানে এখানে কি উদ্দীপক ছিল তোমার সমস্যা, তোমার স্টিমুলাস, এবং প্রতিক্রিয়া ছিল ফর্মুলা। এই দুটি ঠিক আছে? উদ্দীপক, সমস্যা, প্রতিক্রিয়ার মধ্যে যে এইটা তোমার স্টিমুলাস, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ যখনই স্বাভাবিক হবে সেটাই তখনই সে শিক্ষা পাবে। মানে এর মেন উদ্দেশ্য হলো বারবার ভুল করে তো যখনই মানে একটা তার মেন থিওরি এখানে ছিল এই যে বিড়ালটার উপরে একা তত তুমি, তাহলে কি এখানে পরে কিসের এখানে মনে রাখবে যে তোমার থর্নডাইক তার তত্ত্ব এক্সপ্লেন করেছিল ক্যাটের উপরে, বিড়ালের উপর। ঠিক আছে? তিনি একটা খাঁচার উপর বিড়াল ঢুকিয়ে দিয়েছিল। বিড়াল ঢুকিয়ে এটা একটা রেখে দিয়েছিল বিড়াল ঢুকিয়ে, এবং এটা এটা চাপ দিয়ে বাইরে খাওয়া রেখেছিল। বিড়ালটা খুব ক্ষুধার্ত বিড়াল। দেখো পেটে খিদে থাকে তখন যে পেট ভর্তি থাকলে কাজ করবে না। পেটে ক্ষুধার্ত বিড়ালকে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। ঢুকিয়ে গিয়েছিল তিনি বাদ থেকে এটা লাগিয়ে দিয়েছিল। কিন্তু লাগিয়ে দিলে এইটা যখন পা দিল অটোমেটিক এটা খুলে, দরজা খুলে বাইরে খাবার সে আসতে পারবে। প্রথম পর্যায়ে কি বিড়ালটা বারবার এদিকে সেদিকে ঘুরতে থাকে, কিন্তু হঠাৎ ঘুরতে হতে হঠাৎ তার পাটা এই বিষে পড়ে যায়। এই কিতে পড়ে যায়, এই যে এইটা কাঠের দণ্ডতে। এটা পড়ার সঙ্গে সঙ্গে যে এটা টানা হয়ে চলে গেছে। তাহলে কি এই দরজাটা খুলে চলে এসেছে, তখন বিড়ালটা বাইরে এসে খাবার খেতে পারলো। দ্বিতীয়বার দেখা যাচ্ছে এরকম বারবার করতে আবার পা পড়েছে, কিন্তু 3, 4, 5 বার করার পর দেখা যাচ্ছে বিড়াল ঢুকার সঙ্গে সঙ্গে এইটাতে পা দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে খাওয়াটা খেয়ে নিচ্ছে। মানে কি? সে প্রথম ভুল করেছিল, বারবার ভুল করার পর শিখে গিয়েছে। এটা বলছে ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। ঠিক আছে? ট্রায়াল মানে চেষ্টা করে এবং ভুল হচ্ছে, চেষ্টা করছে, ভুল হচ্ছে, এভাবে সে কটা তৈরি করেছে। ঠিক আছে? এটাই বলছিল তার মূল তত্ত্ব। এখন বলছি অর্থাৎ যখনই এই উদ্দীপক আসবে আমরা তখনই প্রতিক্রিয়া করবো। মানে যখনই সে অঙ্কটা মানে বিড়ালটা বা অঙ্কটা যে বলছি না, এই যে বলেছে অঙ্কটা সে বারবার ভুল করছে ও সূত্র প্রয়োগ করছে সমস্যাটা। বলছি যখনই এই উদ্দীপক আসবে আমরা এইভাবে প্রতিক্রিয়া করবো। থর্নডাইক বলেন এই সংযোগ স্থাপন একবার হয় না, বারবার প্রচেষ্টা ও ভুলের সংশোধনের মাধ্যমে সংযোগ তৈরি হয়, শিখন তৈরি হয়। এই জন্য থর্নডাইক তত্ত্বকে আবার প্রচেষ্টা, ভুলের ট্রায়াল অ্যান্ড এরর থিওরিও বলা হয়। মানে একটা বলছি না, এটা বর্তমানে যেটা করা হয় বলি বারবার একটা জিনিস কি বলে কোনো জিনিস সহজ নয়। এই যে থর্নডাইকের থিওরি বর্তমানে শিক্ষা ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। ঠিক আছে? কি বলছি বারবার ট্রায়াল অ্যান্ড থিওরি, তুমি বারবার চেষ্টা করছো তোমার ভুলে যাচ্ছে, তাহলে এটা কি তোমার ট্রায়াল অ্যান্ড এরর থিওরি। তুমি কি একটা জিনিস শিখছো, বর্তমানে আমরা কি যখন শিখি যাই নতুন জিনিস বারবার ভুল হয়ে যায়, তারপর ভুল করতে হতে এই জন্য বলছি কোনো জিনিস সহজ কঠিন নয়। তুমি বারবার শিখো, ভুল হবে, কষ্ট হবে, আবার শিখো, ভুলে অটোমেটিক তোমার ঠিক হবে। এটাই বলছি যে তাই এখানে থিওরিকে ট্রায়াল অ্যান্ড এরর থিওরিও বলা হয়। তাহলে কি বলো তো বললাম যে একে কি বলা একে কি থিওরি বলা হয়? একে বলা হয় থর্নডাইকের থিওরিকে কি বলা হয়? এটা ভালো করে দেখে নাও। যে কি বলা 1 নম্বর বলা হয় যে
তোমার ট্রায়াল অ্যান্ড এরর থিওরি, মানে ভুল আর প্রচেষ্টা তত্ত্ব, ঠিক আছে, থিওরি বলা হয়। মানে ভুল ও প্রচেষ্টা, বা প্রচেষ্টা ট্রায়াল আর প্রচেষ্টা ভুল তত্ত্ব, ঠিক আছে, ট্রায়াল মানে প্রচেষ্টা ভুল তত্ত্ব, ঠিক আছে। দেখো 2 নম্বর আবার কি বলা হয়, কানেকশন থিওরি বলা হয়। কানেকশন নিজম থিওরি মানে মনে রাখবে সংযোগমূলক তত্ত্ব, সংযোগমূলক তত্ত্ব, ঠিক আছে। একে আরো কি বলা যায়, তো বলা যায় এসআর মন্ডল, ঠিক আছে, এসআর বন্ড থিওরি, বা যেটা আমরা স্টিমুলাস রেসপন্স বলি, মানে উদ্দীপক ও প্রতিক্রিয়া, মানে এতে তিনটা ভাবে বলা যায়। এখানে আরেকটা কি বলে রাখবে যে তিনি, তার বইটার নাম ছিল এখানে অ্যানিম্যাল ইন্টেলিজেন্স, এগুলো একটু ভালো ভালো মনে রাখবে, ঠিক আছে। অ্যানিম্যাল সেটাকে হচ্ছে, তারপর হচ্ছে অ্যানিম্যাল ইন্টেলিজেন্ট, মনে রাখবে, ঠিক আছে। অ্যানিম্যাল ইন্টেলিজেন্ট জেন্স থিওরি, এগুলা মনে রাখতে কত সালে, যে 1899 সালে দিয়েছে। তিনি কিসের উপর এক্সপেরিমেন্ট করছিলেন, ক্যাটের উপর, এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই যে মেন মেন টপিকগুলো একটু আমি তো আরো রাস্তা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি তার কি ছিল, তিনি যে থন্ডাই ছিলেন, আচরণবাদী ছিলেন, এবং তিনি কি পরীক্ষা, এলিমেন্ট ইন্টেলিজেন্স 1899 সালে ব্যবহৃত উদ্দীপক প্রতিক্রিয়ার উপর প্রসেস স্টিমুলাস রেসপন্স, এবং ট্রায়াল এরর থিওরি, এবং কানেকশন সংযোগ, সংযোগ মানে কি, এই যে এস আর এর মধ্যে সংযোগ, মানে স্টিমুলাস রেসপন্স মধ্যে সংযোগ, মানে ভুল আর প্রচেষ্টা ভুলের মধ্যে সংযোগটা, সেটাই বলছে এইটা তো কানেকশন। তারপর দেখো কি যে তিনি কত সূত্র দিয়েছিলেন, তিনি থন্ডাইক তার ই করার জন্য, তিনি কতগুলি সূত্র নেবে তার উপর তার থিওরি দিয়েছিলেন। থন্ডাইকের মতে কোনো ছাত্রকে কোনো একটি সমস্যার সমাধান করতে দিলে প্রথমে সে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম প্রচেষ্টা করে, ভুল করে, এবং একইভাবে চেষ্টা করতে করতে সে সমস্যাটি সমাধান করে, মানে যেটা ট্রায়াল এবং অ্যান্ড এরর থিওরিটি, যে তার মধ্যে ভুল প্রচেষ্টা বাদ দেওয়া এবং সঠিক প্রচেষ্টা গ্রহণ করার শিক্ষণীয় প্রক্রিয়া, এবং যা যান্ত্রিকভাবে হয়ে থাকে। এখানে চিন্তন, এই যুক্তি অনুসরণ কোনোটির শিক্ষণীয় প্রয়োজন হয় না। কি বলছে, চিন্তন, যুক্তি, অনুকরণ কোনোটাই প্রয়োজন হয় না, এটা একটু বলেছে। বিভিন্ন পরীক্ষা থন্ডাইক শিক্ষণীয় কতগুলি সূত্র দিয়েছিল, মানে সে বলছে শিক্ষণীয় কতগুলি সূত্রের মধ্যে যাওয়া হয়, সেগুলো এগুলো আর এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে শিক্ষণের তত্ত্ব থেকে, আর সেখান থেকে, ঠিক আছে। তিনি পুরো 3টি মুখ্য সূত্র এবং 5টি গণসূত্র দিয়েছিলেন। গণসূত্র মানে যে এইগুলোর উপর এইগুলো ফলো করে, তোমার কোনো একটা শিক্ষা এই নীতিগুলি ফলো করে চলে, সেই সূত্র, এই সূত্রগুলি। আমার 3টি মেন সূত্র, আর 3টি মুখ্য সূত্র, এবং 5টি গণসূত্র। মুখ্য সূত্র কি, বা মেন তোমার একেবারে প্রিন্সিপাল ল বলা হয়, প্রিন্সিপাল ল বলা হয়, প্রিন্সিপাল ল বলা হয়, ঠিক আছে। আমরা শিক্ষণের মুখ্য সূত্রগুলি সংক্ষেপে আলোচনা করবো। 3টি কি ছিল, একটা ল ইফেক্টেড বা ফল লাভের সূত্র, অনুশীলন লাভের ল হয় প্র্যাকটিস, প্রস্তুত সূত্র ল অফ রেডিনেস। তাহলে আমি যদি এটা একটু ভালো করে পড়ি, দেখো 3টি কি বলছে। ফল লাভের সূত্র কি, উদ্দীপক প্রতিক্রিয়ার সংযোগের ফলে যদি তৃপ্তিদায়ক হয় ফলে তবে সংযোগ দৃঢ়তা হয়, আবার যদি ফলদায়ক অতৃপ্তিদায়ক হয় তাহলে সংযোগ তোমার দুর্বল হয়ে যায়, মানে এবং ক্রমশ বিলুপ্ত হয়ে যায়। মানে কি, ধরো একটা তুমি চেষ্টা করছো একটা জিনিস, বারবার চেষ্টা করছো, ভুল হচ্ছে, তোমার ভুল হচ্ছে, আবার শিখছো, হঠাৎ যদি তোমার যদি তুমি সেটা শিখে লাস্ট পর্যন্ত শিখে গেলো, এবং ফলটা যদি তোমার কাজের কাজ হয় না, অনেক কষ্ট করে পারলাম, তাহলে কি তোমার সেটা তোমার শিক্ষা দৃঢ় হবে না। কিন্তু যদি তুমি চেষ্টা করছো, ভুল করছো, তোমার কিন্তু আবার তুমি সেটা ঠিক করে, ধরো তুমি একটা জিনিস শিখছো, অঙ্ক শিখছো, তুমি চেষ্টা করছো, ভুল হচ্ছে, চেষ্টা করছো, আবার ভুল হচ্ছে, তা কি লাস্টে তুমি শিখে নেয়, তোমার তারপরে তুমি একটু যে নিজের মধ্যে আনন্দিত হও যে আমি জিনিসটা শিখে নিয়েছি, যে খুব যে তোমার ফলটা পেলে, মানে তোমার যে সাকসেসটা হলো, তাতে যদি তুমি খুশি হও, আনন্দিত হও, তাহলে তোমার যে সংযোগ বার্তা, এই যে তোমার ভুল উপর ট্রায়াল এবং রোল, ট্রায়াল এবং এই রোল, তাহলে এই যে সংযোগ বার্তা এস স্টিমুলাস রেসপন্স, যেটা সেটা তাহলে তোমার দৃঢ় হবে, এটাই বলেছি। আর সেটা যে অতৃপ্ত হয়, যে ভালো লাগছে না, তুমি সাকসেস হয়েছো, ও সেটা, বা তুমি যদি চেষ্টা করছো, ভুল করছো, উত্তর পড়ছে না, বা তুমি সমস্যার সমাধান হতে পারো না, তাহলে কিন্তু তোমার সেখানে তোমার অতৃপ্ততা হবে, এবং তুমি সেটা প্রশ্ন ভুলে যাবে, ঠিক আছে। এটাই বলছি। তো কি হতো, যে বিড়ালটাকে যদি এখানে কেমন বলছি, বিড়ালটাকে যদি তোমার আমার কি দেখছিলাম, বিড়ালটা, এই যে বিড়ালটা কি, বিড়ালটা বারবার চেষ্টা করছে, হঠাৎ করে পা দিয়ে আবার বেরিয়ে এসছে, কিন্তু দেখা গেলো বেরিয়ে আসার সময় খাবার পেয়েছে, আবার সে ঢুকছে, আবার পা দিচ্ছে, হঠাৎ করে বেরিয়ে আসছে, প্রথম ভুল করছিল, কিন্তু 4-5 বার 7 বার পর ঠিক হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যখনই পা দিয়ে বেরিয়ে এসে যে খাবারটা না পেতো, তাহলে বিড়াল বিরক্তি হতো, এটা পা দিতই না, পা দিয়ে বেরিয়ে আসার চেষ্টাই করতো না। এটাই বলছি যে ফল লাভ, যে আমরা যাই করি তার জন্য যেন
ফলটা তৃপ্তিদায়ক হয়, তবেই আমরা তাহলে সেটা কত উৎসাহী হবো। ঠিক আছে? এটাই বলেছে। তা অনুশীলনের সূত্র, অনুশীলন মানে কি? বারবার চেষ্টা করতে চাই যে বারবার চেষ্টা ভুল হচ্ছে, ঠিক আছে? তখন তাকে অনুশীলন হচ্ছে। এই যে বিড়ালটা বা সে অঙ্কটা তুমি বারবার, এই যে বিড়ালটা যখন খাঁচায় ছিল যদি বারবার অনেকবার তো ভুল করার পরে সে ঠিক হয়েছে। এ এই বিড়ালটা খাঁচায় ছিল। সে বারবার ভুল করার পর যখনই হঠাৎ করে তার পা পড়ে যায় তখনই গেটটা খুলে সে খাবার খেতে আসে। কিন্তু যে বারবার যে তোমার অনুশীলন, এই যে বারবার করতে হবে, ঠিক আছে? অনুশীলনটা করার ফলে সেটা হয়েছে। এই যে বারবার ভুল করা আবার ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক হচ্ছে। এটাই হচ্ছে তা অনুসরণ তত্ত্ব। ঠিক আছে? বারবার অনুসরণ করা। অনুশীলন একটি উদ্দীপকের একটি প্রতিক্রিয়াকে যদি বারবার সংযোগ করা হয় অর্থাৎ অনুশীলন করা হয় তখন দৃঢ় হয়ে যায়। যদি বহুদিনের সংযোগ স্থাপন না হয়, যদি অনুশীলন বন্ধ হয় তাহলে সংযোগ দৃঢ় মানে কি? দেখা যায় এই যে বারবারই হচ্ছে। সংযম মানে কি? বিড়ালটা এখানে ঢুকলো, সে ভুল করে বারবার চেষ্টা করার পরে এটা খুঁজে পেল যে পা দিলে দরজাটা খুলবে এবং আমি যে খাবারটা খেতে পারবো। কি যদি দেখা যাচ্ছে বিড়ালটা পা দেওয়ার এইখানে এই কাঠের দরজাটায় পা দেওয়ার ফলে গেট খুলছে কিন্তু খাবার পাচ্ছে না দীর্ঘদিন পর। কিন্তু আবার দিচ্ছে আর দীর্ঘবার টাইম ১ম ১-২ বার মেনে নেবে। যখন বারবার যাচ্ছে খাবার পাচ্ছে না, তখন বিড়ালটা ওখানে পা দিয়ে গেট থেকে বেরোয় না। আর মনোভাব থাকবে না। কেন বলতো? সেটা হচ্ছে ভুল হচ্ছে। তাই বলছে ইউজ অর ডিসইউজ মানে তুমি যে বারবার একটা জিনিস চেষ্টা করছো পারছো, যদি চেষ্টা করছো পারছো, যদি চেষ্টা করে ভুলে যাও, তুমি সেটা পারবে না। যেকোনো একটা জিনিস অঙ্ক তুমি প্র্যাকটিস করতেছো। অনেকবার বারবার ভুল করে অঙ্কটা তৈরি করেছো। কিন্তু দেখলা তুমি দীর্ঘদিন অঙ্কটা করোনি আর। আবার ১-২ মাস, ৬ মাস, ১ বছর করে নাও। তুমি অঙ্কটা ভুলে যাবে। এটাই বলছে যে তোমাকে সংযোগ স্থিতি রাখতেই হবে। থর্নডাইকের ২ টি সূত্রে ২ টি ভাগ হয়ে যায়। অভ্যাসের ল অফ ইউজ মানে অভ্যাসের সূত্র এবং অনভ্যাসের সূত্র, ল অফ ডিসইউজ। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তুমি যে অনুশীলন করবে ইউজ আর ডিসইউজ। তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তুমি সূত্রটা ম্যাথের একটা অঙ্ক করতেছো, ঠিক আছে? ম্যাথের একটি তুমি অঙ্ক করতেছো, সেই অঙ্কটা দিয়ে তুমি একটা অঙ্ক সমাধান করছো সেই সূত্র দিয়ে। কিন্তু তুমি দীর্ঘদিন আর অঙ্ক করোনি। তা তুমি যতদিন অঙ্কটা প্র্যাকটিস করবে তাহলে তোমার কি অভ্যাস ল অফ ইউজ হবে। তুমি তোমার মধ্যে আরো সেটা দৃঢ় হয়ে যাবে। তুমি সহজে ভুলবে না। কিন্তু হবে তুমি যদি দীর্ঘদিন অঙ্কটা প্র্যাকটিস না করো তাহলে তোমার মধ্যে কি হবে? তুমি অভ্যাস হচ্ছে না তাহলে অঙ্কটা ভুলে যাবে। এটাই বলছি যে অভ্যাসের ল অফ ডিসইউজ মানে অভ্যাসের সূত্র অনভ্যাসের সূত্র মানে ল অফ ইউজ, ল অফ ডিসইউজ। ইউজ মানে কি? তুমি বারবার প্র্যাকটিস করতেছো ইউজ, আর ল ডিসইউজ মানে তুমি দীর্ঘদিন প্র্যাকটিস করছো না। তাহলে সে ল আর কাজ করবে না। সেটাই বলছে। তোমার এই যে বিড়ালটা যে ঢুকেছিল বুঝছো? বিড়ালটা যে বারবার ল কি? বিড়ালটার ভিতরে খাঁচায় ঢুকেছে না ল ইউজ কি হচ্ছে? বিড়ালটা খাঁচার মাঝে ঢুকে তার মধ্যে লটা কি কাটছে? যে যখনই দেখছে সে ঢুকেছে আবার সঙ্গে, সঙ্গে পেটে পা দেওয়ার সঙ্গে দরজা খুলে বেরিয়ে এসছে খাবার পাচ্ছে। এটা এই লটা ইউজ হচ্ছে। বারবার করে লটা ইউজ হচ্ছে। কিন্তু ল ডিসইউজ যখন বিড়ালটা ঢুকেছে এখানে পা দিচ্ছে কিন্তু খাবার আসে না। ১ বার, ২ বার, ৪ বার, ৫ বার যখন খাবার থাকছে না তখন সে দেবে আর ওটা করবে না। সে এবারে ভুলেই যাবে যে এটা না এটা হবে না। ঠিক আছে? তাহলে সেটা ছেড়ে দেবে। তখন ল ইউজ অ্যান্ড ডিসইউজ বলা যায়। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। থর্নডাইকের থিওরি যে ৩ টা থিওরি ফল লাভের সূত্র ল, ইফেক্ট ল, প্র্যাকটিস আর ল অফ রেডিনেস। রেডিনেসটা আমি বলে দিচ্ছি। এটা পরীক্ষায় ভালো প্রচুর বড় ইম্পোর্টেন্ট আছে। পরীক্ষায় যে এর মধ্যে কোন সূত্রটা নয়। ৩ টা প্রিন্সিপাল এর মধ্যে কোন সূত্রটা থর্নডাইকের নয়। ঠিক আছে? মানে প্রস্তুতি সূত্র কোন একটা উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য জৈবিক ও মানসিক প্রস্তুত থাকা প্রয়োজন। সেইজন্য যে কাজ করতে শিক্ষার্থী প্রস্তুত ও উন্মুক্ত সেই কাজ করার তৃপ্তি আছে। আর যারা প্রস্তুত উন্মুক্ত নয় সেই কাজ থেকে বিভ্রান্ত আছে। মানে জিনিসটা কেমন? মানে তুমি একটা কাজ করবে, তুমি অঙ্কটা করো, তো অঙ্কটা করার প্রতি যদি মনে না থাকে তুমি কি করে প্র্যাকটিস করবে? তুমি যতই প্র্যাকটিস করবে তোমার মনে ইচ্ছা থাকবে না। সেটাই বলছে। এই বিড়ালটা যদি আরেকবার যদি উদাহরণ দেওয়া যায়, বিড়ালটাকে খাঁচায় ঢুকিয়ে দিলাম। ঠিক আছে? বিড়াল খাঁচায় ঢুকিয়ে সে ছটফট করছিল কেন? তাকে খিদার্ত মানে তার পেটে খিদা ছিল। তার মানে ইচ্ছা ছিল। তাই মানে তাই যে বেরিয়ে আসার চেষ্টা করছিল। তাই সে বাইরে খাবার আছে, ভিতরে সে ঢুকে আছে। সে বারবার ছোটাছুটি করছিল। হঠাৎ করে তার এখানে পাটা পড়ে সে দ দরজাটা খুলে বেরিয়ে এসেছে। কিন্তু বিড়ালটা যদি পেট ভর্তি মাছ খেয়ে বসে আছে সে ভিতরে, তাহলে সে বেরোবার চেষ্টা করবে? সে কখনো বেরোনোর চেষ্টাই করবে না। সে ঘুমিয়েই থাকবে। এইজন্য বলছি তোমার মধ্যে থাকা দরকার। তোমার যে কি প্রস্তুত থাকা, প্রস্তুত মানে তোমার মধ্যে সেটা থাকা সংযোগ তোমার মধ্যে যে একটা সেই কাজের প্রতি তোমার উন্মুখ এবং থাকা প্রয়োজন। তোমার ইচ্ছা থাকা প্রয়োজন। দৈহিক মানসিক প্রস্তুতি মানে তুমি যে সেই কাজটা করতে তোমার ইচ্ছা। হ্যাঁ, মানে আমি এই কাজটা করতে হবে মানুষের দিতে ইচ্ছা আছে। তবেই তুমি সেই কাজটা তোমার শিখবে। নাহলে তোমার যদি ইচ্ছা না থাকে সেখানে হবে না। তাই বলছে আগে প্রস্তুত হতে হবে। আগে দেখছে ল প্র্যাকটিস রেডিনেস। তোমরা এইভাবে মনে রাখতে পারো। আগে প্রস্তুত হলাম, তারপরে প্র্যাকটিস করলাম, তারপরে ফল পেলাম। মানে কি এর যে উল্টি দিল শোনো, এরকম তো কি নয় যে আগে ফল লাভের সূত্র, আগে অনুশীলন সূত্র, তারপরে প্রস্তুত সূত্র। তুমি যেইভাবে মনে রাখতে পরীক্ষা মনে আমি কেমন করে মনে রাখতাম যে আমি কোনো একটা কাজ করবো, আগে প্রস্তুত হলাম, তারপর সেটা কাজ জন্য প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পর তার ফল পেলাম। জিনিসটা এরকম হয় না? তুমি কি আগে মাঠে খেলতে গেলে, তুমি আগে মাঠে প্র্যাকটিস করলে, তারপর সেটা তুমি প্রস্তুত মানসিক দিক থেকে প্রস্তুত হলে যে আমি বলটা খেলবো, তারপর মাঠে প্র্যাকটিস করলে, তারপর তুমি তোমরা কাপটা জিতে গেলে। মানে এইভাবে বলছি না? এটা যেটা স্টেপ বাই স্টেপ, এটা যেমন উল্টো দিকে আছে তো মনে রাখার জন্য তোমরা যেইভাবে মনে রাখতে পারো আমার মনে হয় এইভাবে মনে রাখাটা একটু সুবিধা হয়। প্রস্তুত হলাম, তারপরে প্র্যাকটিস করলাম, তারপরে ফলটা পেলাম।
প্র্যাকটিস কি হলো, ল অফ ইউজ ডিসইউজ, তারপরে আমরা ফলটা পেলাম। এবার নিচের দিকটা মনে রাখতে হবে, মানে আমার মনে হয় সুবিধা হয়। এবার তোমরা যেভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? তা আছে গৌণ সূত্র, তাহলে আমি ৩ টা মেইন সূত্র ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট বারবার বলছি ৩ টা মেইন সূত্র যে দুটো গৌণ সূত্র বা ৫ টি ৩ টি মুখ্য সূত্র, ৫ টি গৌণ সূত্র। ৩ টি মুখ্য সূত্র এটা তাহলে কি ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র এবং প্রস্তুতির সূত্র। যার সি যেটা আছে তার ইংলিশটা মনে রাখবে, ঠিক আছে? তা হচ্ছে গৌণ সূত্র, আমরা গৌণ সূত্রগুলি গিয়ে আলোচনা করি। গৌণ সূত্র হচ্ছে ৫ টা দিয়েছিল। এক হলো বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ল অফ মাল্টিপল রেসপন্স। শোনো এখানে ভিডিও পড়বে না, পড়বে তোমার শুধু সূত্র, ঠিক আছে? এর মধ্যে কোনটা নয় কোনটা আছে। বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের পূর্বে প্রাণী বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া বা প্রচেষ্টা করে থাকে। এর মধ্যে এর মধ্য থেকে ভুল প্রতিক্রিয়া বেছে নেওয়াই হলো শিখন। নির্ভুল প্রতিক্রিয়াটা বেছে নেওয়া হলো শিখন। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করার ক্ষমতা বা যার যত বেশি, তার মধ্যে শিখন সম্ভাবনা তত বেশি। মানে বুঝতেছো? মানে বলছি একটা কাজ তুমি এক দিয়ে করছো, মানে এটা বলছি পুরো মানে বর্তমান শিক্ষা ক্ষেত্রে বলো, তুমি একটা অঙ্ক একদিক থেকে সমস্যার সমাধান করছো, হচ্ছে না, বারবার অন্য দিক থেকে দিয়ে করছো, তারপরে কি তোমার একটা তো হবেই, একটা দিক থেকে যে দিকটা সমস্যার সমাধান করলো যেই সূত্র দিয়ে, সেটাই তোমার শিখন হয়ে গেল। এই যে বলছে বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, মানে তুমি একটা কোনো সমস্যাকে সমাধান করে বিভিন্ন দিকে চেষ্টা করতেছো, তার মধ্যে একটা তো রাস্তা ঠিক হবে, যেই রাস্তা ঠিক হলো সেটাই হলো সমস্যা। এ বলছে যার মধ্যে যত বেশি প্রতিক্রিয়া করা, ভুল করার চেষ্টা, ভুল করার সময় যত বেশি ভুল করে, তার মধ্যে তত শিক্ষণের সময়টা বেশি। দেখো তুমি বসে আছো অঙ্কটা তুমি যে বিড়ালটা যদি না শোনো, এখানে বিড়ালটা যদি নাই বেরোতো, বিড়ালটি চুপচাপ বসে যেত, তাহলে কি বেরোনো হতো না? সে বারবার ছুটাছুটি করছে, খিদে পাচ্ছে, বাইরে খাবার আছে, বারবার ছুটাছুটি করছে, হঠাৎ করে পাড়ে পড়েছে, যখন দেখছে হঠাৎ করে পাড়ে পড়েছে, দরজা খুলেছে, তখন সে সেটা শিখে নিয়েছে যে এইটা পা দিলে তাহলে দরজাটা খুলে যায়। এটাই বলছি যে বারবার বারবার প্রতিক্রিয়া ফলে সৃষ্টি হচ্ছে। এটাই বলছে তোমার যে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, ল অফ মাল্টিপল রেসপন্স। এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তা হচ্ছে মানসিক অবস্থার সূত্র, ল অফ অ্যাটিটিউড। এটা মানে প্রথম ছিল ল অফ মাল্টিপল রেসপন্স, ল অফ অ্যাটিটিউড। শিক্ষণের জন্য মানুষের প্রস্তুত প্রয়োজন, উপযুক্ত মানসিক অবস্থা না তৈরি হলে তার শিক্ষক সমর্থন না। বললাম তুমি তোমার মনে খিদের ইচ্ছা, বিড়ালটা মনে যে খিদেই না পেতো, ইচ্ছা না তাহলে তার মনে প্রস্তুত হতো না, পেটে খিদে পাচ্ছে, মনে হয় খেতে হবে, বাইরে খাবার আছে, তখন সে বেরিয়ে আসে। তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা আছে, তাই তুমি বারবার চেষ্টা করে পড়াশোনা, তার চাকরি পাওয়ার ইচ্ছাই নেই, বিন্দাস আছে, তাহলে তোমার সেখানে হবে না, তুমি প্র্যাকটিস করবে না। সেটা বলছে মানসিক সূত্র অবস্থা, ল অফ অ্যাটিটিউড, তোমাদের অ্যাটিটিউড মানসিক অবস্থা তৈরি হতে হবে, নাহলে তুমি পারবে না। তা হচ্ছে আংশিক প্রতিক্রিয়া সূত্র, ল অফ পার্টিকেল রেসপন্স। শিখানোর জন্য সামগ্রিক অবস্থা প্রত্যক্ষ না হলেও চলে। তো অংশ সমগ্র অংশ ছোট, ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশে বিশেষ, বিশেষ প্রতিক্রিয়া করে শিখন সম্ভব। মানে তুমি একটা বড় কাজ করছো, ঠিক আছে? একসঙ্গে পুরো না করে ছোট, ছোট ভাগ করে সেগুলো করতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা যে ভেঙে, ভেঙে কঠিন জিনিসটাকে কিভাবে ছোট, ছোট ভেঙে করে কাজ করা যায়, সেটাই বলছে আংশিক প্রতিক্রিয়া সূত্র, ল অফ পার্সিয়াল রেসপন্স। মানে কোন শিক্ষণের জন্য তুমি পুরোটা না করে পারছো, তাকে ছোট, ছোট একটা বড়, তুমি একটা বড় কাজ করতে যাচ্ছ, ঠিক আছে? তুমি একটা কোনো বড় কাজ, সেই কাজটাকে আমরা প্রথমে কি করি? করে দিয়ে একটা প্ল্যানিং করি, তাকে ছোট, ছোট ভাগ করে সেই ভাগে, ভাগে আমরা কাজটা করি। এটাই বলছে আংশিক প্রতিক্রিয়া শক্তি। প্রতি ছোট, ছোট ভাগে তুমি যদি সাকসেস হয়ে যাও, শিখো না, তারপর গোটা কাজটা তোমার সম্ভব হয়ে যাবে। এটাই ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে ল অফ পার্টিয়াল রেসপন্স মনে রাখবে। সাদৃশ্যের সূত্র, ল অফ অ্যানালজি। নতুন কোনো অবস্থার সম্মুখীন হলে আমরা পূর্বের কোনো অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার চেষ্টা করি। সেইভাবেই প্রতিক্রিয়া করি। মানে কি? ধরো সাদৃশ্য সূত্র। মানে আমি একটা কোনো কাজ করছি, তার সঙ্গে আগে একটা আমি ধরো বিড়ালটা যে করলো, সেই বিড়ালটা যে বারবার ভুল করছে। আগে যেটা শিখে নিয়েছে একবার যে হ্যাঁ, যে পা পড়লে বেরিয়েছে। তার ২য় বার কিন্তু সে পা পড়লে, যে হ্যাঁ, শিখেছিলাম যখন পা পড়লে তাহলে এখানে পাড়ে দেই, তাহলে দরজা খুলে বেরিয়ে আসতে হবে। ২য় বার কিন্তু সে ওখানে পা দিয়ে সে বেরিয়ে আসে। মানে আগে যে আমরা শিখেছি তার সঙ্গে সংযোগ সাধন করি। ধরো তুমি কোনো একটা অঙ্ক শিখেছো, ঠিক আছে? বা অঙ্কটা একটা জিনিস কাজ করেছো, সেই কাজ করার তোমার পূর্বে কোনো একটা অভিজ্ঞতা আছে। তুমি যে সেই কাজ রিলেটেড নয়, সেই কাজের অন্য একটু রিলেটেড হলেও তোমার অভিজ্ঞতা আছে ওই কাজে, ঠিক আছে? তুমি যদি গাড়ি মোটরসাইকেলের মেকানিক হও, তুমি হয়তো গাড়ির মেকানিক গেলে, তোমার তো একটা অভিজ্ঞতা আছে গাড়ি, মোটরসাইকেল এবং ৪ চাকার ২ চাকার মেকানিক থেকে ৪ চাকার মেকানিক আছে। তার মানে কি? তোমার যে ২ চাকার যে মোটরসাইকেলের যে মেকানিকের যে অভিজ্ঞতা, তোমার মনে হয় ট্রাক, বাস ড্রাইভার এক্ষেত্রে যে মেকানিক তোমার কিছু কাজে লাগবে। এই যে বলছি না? এইজন্য বলছে কোন নতুন অবস্থার সম্মুখীন হলে তার পূর্ববর্তী অবস্থার সঙ্গে নতুন অবস্থার মিল খুঁজে বের করার চেষ্টা করি, সেভাবে প্রতিক্রিয়া করি। ঠিক আছে? এটাই বলছে। ৫ নম্বর অনুসংখ্যামূলক সঞ্চালিত ল অফ অ্যাসোসিয়েটিভ শিফটিং। কোনো উদ্দীপকের সঙ্গে স্বাভাবিকভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়া অন্য উদ্দীপকে এবং সংযোগ করা যেতে পারে। যেমন তেঁতুলের জিভে দিলে জল আসে, তেঁতুলের পড়তে সে জিভে জল আসে। এই ঘটনাটি প্যাভলভের অনুবর্তন ধারা। তেঁতুল খেলে জিভে জল আসে, লালাক্ষরণ হয়, পরবর্তী তেঁতুল দেখলেই জিভে জল আসে। মানে কি? অনুসংখ্যান সঞ্চালক। মানে কোনো একটা উদ্দীপকের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত কোনো প্রতিক্রিয়া অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত হতেই পারে তোমার। যেমন তোমাদের কি মানে কি? ধরো তেঁতুল খেলেই জল, মানে তোমার আগে দেখো অ্যাকচুয়ালি খাবার প্যাভলভ যেটা তোমার দিচ্ছে, আমরা এটা যেটা ভাবি যে তোমার জিভ মানে কি অনুসংখ্যামূলক, মানে তেঁতুল খেলছো সেখানে তোমার জিভে কি তেঁতুল দেখলেই তোমার জিভে জল আসে। তেঁতুল দেখলেই সেটাই তো তোমাদের তেঁতুল খেলে জিভে জল আসে। এটা তো স্বাভাবিক।
কিন্তু তেঁতুল দেখলে যে জীবে জল হচ্ছে মানে একটা মাছের মানে অনুসংখ্যামূলক প্রতিক্রিয়া। কোনো উদ্ভিদের সঙ্গে স্বাভাবিক যুক্ত হয়ে কোনো প্রতিক্রিয়া অন্য উদ্ভিদকে সংযোগ করে দিতে পারে। এটাই বলছে অনুসংখ্যামূলক সূত্র প্রতিক্রিয়া। ঠিক আছে? ভালো করে পড়বে এখানে। থ্যাংক ইউ। তাহলে আমরা কি পড়লাম তার আগে যেগুলো কি আমরা পড়লাম এখানে? প্রথম পড়লাম আমরা যে তোমার বললাম থর্নডাইকের ভ্রান্তি চেষ্টা ভুল তত্ত্ব। তারপর বললাম এখানে থর্নডাইকের তত্ত্ব কি? আচরণগত তত্ত্ব। ঠিক আছে? তিনি এনিম্যাল ইন্টেলিজেন্স যা বললাম যে এই যে কি ভালো করে ট্রায়াল অ্যান্ড থিওরি, কানেকশন থিওরি এসব বর্ণনা এনিম্যাল ইন্টেলিজেন্স। আরেকটা বলা যায়, আরেকটা মনে রাখো যে একে বলা হয় থর্নডাইককে বলা হয়, এটা মনে রাখো থর্নডাইককে কি বলা হয়? ফাদার অফ ফাদার অফ তোমার একে বলা হয় এডুকেশন সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি বলে, ফাদার অফ এডুকেশনাল সাইকোলজি তোমার কি আছে? সাইকোলজি বলে কাকে? থর্নডাইক। এটা মনে রাখবে। থর্নডাইকে ফাদার অফ এডুকেশনাল থর্নডাইক। এটা মনে রাখবে। তিনি তাহলে তিনি দিয়েছে তাকে তিনি যে এমনি তাহলে কি এটা মেন পড়া আছে তারা তিনি তার থিওরি তিনটাই মেন থিওরি কি ছিল? এক হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর, আবার লিখে শুরু করে ট্রায়াল অ্যান্ড এরর। তারপরে ছিল কি? কানেকশন জুম কানেকশন থিওরি। তিনে কি বলা হয়? এস আর মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই দেখো তিনটা থিওরি একসঙ্গে এইটাকে তিনটা থিওরি বলা হয়। দেখো আমরা যে বিহেভিয়ার আচরণকে ভাগ করি তাহলে দুভাগে ভাগ করা যায়। আমরা একটু ভালো দেখে নেই একটু শর্টে। এটা মনে হবে থর্নডাইক প্রথম থর্নডাইক প্রথম এখানে প্রথম ইউজ করেছিল তোমার যে এখানে মনে হবে যে এডুকেশনে এডুকেশন এডুকেশনের প্রথম এডুকেশনেতে ফার্স্ট টাইম প্রথম ইউজ করেছিল রিওয়ার্ড শব্দটি ইউজ করেছিল। রিওয়ার্ড অ্যান্ড রিইনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্ট রিইনফোর্স অ্যান্ড রিওয়ার্ড বা রিইনফোর্সমেন্ট অ্যান্ড পানিশমেন্ট। ঠিক আছে? পানিশমেন্ট শব্দটি প্রথম এখানে ইউজ করেছে। মানে জিনিসটা হচ্ছে আমরা যখন পড়বো স্কিনার তত্ত্ব পড়বো সেখানে পারবো কিন্তু পানিশমেন্ট তোমার শব্দটি ইউজ করে, শব্দটি ব্যবহার করে প্রথম। এটা মনে রাখবে কি ব্যবহার কথা কি শব্দ? তোমার এই যে এডুকেশনে এডুকেশনের প্রথম রিওয়ার্ড রিইনফোর্সমেন্ট এন্ড পানিশমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করে। রিওয়ার্ড মানে কি? তুমি একটা কোনো কাজ পেলে, তুমি সাফল্য তার মধ্যে কি তোমাকে রিওয়ার্ড, তুমি আনন্দিত হলে রিওয়ার্ড পেলে তোমাকে কোনো সাবাস বলো। আবার তুমি যেখানে কি কাজটি করতে পারছো না ভুলে যে তোমাকে পানিশমেন্ট করে, তাহলে রিইনফোর্সমেন্ট পানিশমেন্ট ভেরি ইম্পর্টেন্ট প্রথম তিনি দিয়েছিলেন। তিনি পরবর্তীকালে স্কিনার যেটা পরবর্তীকালে এই যে স্কিনার এনার যে রিইনফোর্সমেন্ট ল অফ স্কিনার তার এই তত্ত্বের উপর ডিপেন্ড করে তার ল অফ ইফেক্ট ইফেক্ট এর উপর তত্ত্ব দেওয়া ল ইফেক্ট। আমরা যে ল ইফেক্ট বলছিলাম, ল এক্সারসাইজ, ল ইফেক্ট, এই তিনটা সূত্র। এই যে ল অফ মানে ল ইফেক্ট মানে ফল লাভের সূত্র, এর উপর ডিপেন্ড করে পরবর্তীকালে স্কিনার কি ছিল? তিনি তার স্কিনার ছিল। এটা মনে রাখো, আমি এইগুলো বলছি না, এগুলো ইম্পর্টেন্ট সিটিতে এসছে তোমার সিটি ডব্লিউটি ঘুরে ফিরে মানে অনুষঙ্গ রিলেটেড। পরীক্ষায় পরে দেখো স্কিনার দিয়েছিল রিওয়ার্ড পানিশমেন্ট দিয়েছিল যে কেউ যদি ভুল করে তাকে যে ঠিক করে তাকে পুরস্কার দিতাম না। এখন যে ছোট বাচ্চাদের খাতায় গুড় দাও ভেরি গুড, এগুলো তার আনন্দ হয় কেন? তার রিওয়ার্ড পাচ্ছে। আবার যে পানিশমেন্ট যদি কোনো ভুল করে তাহলে সেটা পানিশমেন্ট হচ্ছে। তখন এই যে বলছে স্কিনার পরে এই যে ল ইফেক্টের উপর ডিপেন্ড করে স্কিনার দিয়েছিল প্রিন্সিপাল অফ তোমার কি দিয়েছিল? শিডিউল 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 রিএনফোর্সমেন্ট রিইনফোর্সমেন্ট থিওরিটা দিয়েছিল। এটা মনে হয় ভালো করে। তাহলে এখানে মেন কি মনে হবে? থিওরিকে তিনটি ভাগ করেছিল। থিওরি কি ট্রায়াল অ্যান্ড থিওরি। প্রথম আর কি হয়েছিল যে তিনটি থিওরি ট্রায়াল অ্যান্ড থিওরি এনিম্যাল ইন্টেলিজেন্স, এটা মনে হবে। তাকে কি বলা হয়? ফাদার অফ এডুকেশন সাইকোলজি বলা হয়। তিনটা থিওরি। তারপর তার ছিল রিওয়ার্ড পানিশমেন্ট থিওরি প্রথম ইউজ করেন এবং স্কিনার পতলের এই ল ইফেক্ট করে তার প্রিন্সিপাল অফ শিডিউল অফ রিইনফোর্সমেন্ট থিওরিটা দিয়েছিল। এটা ভালো করে মনে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করে দেবে এবং যদি লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।